ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, ইলেকশন কমিশন উত্তর দেবে। বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন? সিবিআইকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে, ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজেপি নেতারা উত্তর দিচ্ছে, সাংবাদিক বৈঠক করছে। অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক, সে উত্তর কে দেবে? আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা কোনো রকম কোনো মূল্যবোধ থাকে, তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত। এই ভোটার লিস্টের বেশিতে তো নির্বাচন হয়েছে, তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয়, সরকার অবৈধ। আপনি তারপর এসআইআর করুন, ইলেকশন কমিশন তারপর এসআইআর করে ভারতবর্ষে ফ্রেশ নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, আমরা তো চাই নির্বাচন। এটা নিয়ে আমরা আগেই হাইকোর্টে মামলা করেছি এবং নতুন প্রথা হিসেবে এবার প্রথম আমি দেখছি যে বিএলএ টুদের নাম, ফোন নাম্বার, ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা, আমরা কোনো রকম কোনো তথ্য, আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে। আমি এই নিয়ে মামলা করেছি, সেখানে আদালত ইডিকে ভৎসনা করেছে। একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলা, যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে, সেই তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে। তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না, তার দায় দায়িত্ব কার? আমরা সে কারণে বলেছি বিএলএ লিস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 2 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 10 দিন আগে চাইতে পারেন, 10 মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই। তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশন ইম্পার্শিয়াল নয়, নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতিনীতি মেনে কাজ করছে না। নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, ইশারায় কাজ করছে, তাদের ইন্ধনে কাজ করছে। সেই কারণে আমরা এই মামলা করেছি এবং কেস সাবজুডিস, আগামী দিন লড়াই হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন কোর্টেও হবে, মাঠেও হবে, ময়দানেও হবে, পার্লামেন্টের ভিতরেও হবে, বাইরেও হবে। ঠিক আছে? এরপরে আমাদের রাজনৈতিক পদক্ষেপ কি একটা কথা শোনা যাচ্ছে, একটা প্রস্তাব দেখুন, যে কোনো যেটা আপনি বলছেন ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হবে। ইমপিচমেন্ট মোশন আসবে পরের সেশনে, আসবে এই সেশন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। What will be your role? English বা হিন্দি? শুধুমাত্র মহিলাদের নিয়ে একটা মেগা মিছিল করবে, এখানে স্লোগান দেওয়ার ভাবনা দিচ্ছে মমতা হাজারাও বাংলা ভাষা। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের প্রতি কী ভাষা ইউজ করেছিলেন বাঁকুড়ার সারেঙ্গায়, ভিডিওটা আজকে আমরা টুইটারে দেবো। আগে তাদেরকে বহিষ্কার করতে বলবেন, ক্ষমা চাইতে বলবেন, তারপরে সব নাটক করতে বলবেন। English one. শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা পুলিশের বিরুদ্ধে যে ভাষা প্রয়োগ করছে, এভাবে এটা ওদের শিক্ষা, সেই কারণেই বিজেপিতে গেছে, এটা ওদের শিক্ষা। ওরা ভালো ভাষায় কথা বলতে পারে না, ওরা সৌজন্যতার রাজনীতি বোঝে না।
ওরা সম্মানের রাজনীতি বোঝে না, ওরা এই ভাষায় কথা বলে অভ্যস্ত। এবং এমন লোকেদের যারা পুলিশের বিরুদ্ধে বা মহিলাদের বিরুদ্ধে এই কটু ভাষা ব্যবহার করে, তাদেরকে বিচার ব্যবস্থার বিচারপতিরা ব্ল্যাঙ্কেট ইনজাংশন দিয়ে প্রোটেক্ট করে রাখে। এটাই হচ্ছে দেশের অবস্থা। তো সেই বিচারপতিদের কাছে আমার প্রশ্ন থাকবে, যারা ভারতের যারা সংবিধান এবং আইন বা আইনের শাসন যাতে আমাদের সমাজে চলে সেটার পক্ষে যারা নিজের জীবন বিপন্ন করে লড়াই করে, বা যাতে আইনের শাসন থাকে, যে পুলিশ দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বড়দিন সব কিছু মানে তুচ্ছ করে মানুষের জন্য কাজ করে, সেই পুলিশ ফোর্সের নগরপালকে যিনি এই ভাষায় কটূক্তি করে আর হাইকোর্ট তারপরেও চুপ করে থাকে, সেই বিচারপতিরা উত্তর দেবে। আমার এখানে বলার কিছু নেই। What will be the stand of India regarding Vice President election? এবং তার ইনভিটেশনে এবছর প্রথমবার দেখা যাচ্ছে, বিজেপি প্রাইম মিনিস্টারের ইনভিটেশনে দেখা যাচ্ছে প্রথমবার বিজেপি ক্ষমতা আসার পর তারা রাজ্যে রেলের কি কাজ করেছে তার উদাহরণ দিতে করে আমন্ত্রণ করা হচ্ছে। আগে এমন ঘটনা ঘটেনি, সবাইকে এইভাবে ইনভিটেশন করছে। কোথাও মনে হচ্ছে যে পলিটিক্স করার জন্য এই ধরনের ইনভিটেশন কার্ড দেখুন, রাষ্ট্রমার নাম কি ফলেই পরিচয়। আমি গত নির্বাচনের সময় আমি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা আবাস বা 100 দিনের যে টাকা দিয়েছেন বলে দাবি করছেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। তারা করতে পারেন। আজকে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, কিছুক্ষণ পরে আমাদের 17 জনের প্রতিনিধি দল যাবে জলশক্তি মিনিস্টারের সাথে কথা বলতে। আপনাদের জেনে রাখা উচিত যে বাংলায় যে পিএইচই জলের প্রজেক্ট চলছে, যেখানে ভারতবর্ষের সংবিধান এবং পার্লামেন্টারি প্রসিডিওর অনুযায়ী 50% টাকা কেন্দ্র এবং 50% টাকা রাজ্য দেয়, সেখানে জলের প্রজেক্টগুলোতেও কেন্দ্র সরকার প্রায় 50% টাকা এখনও আটকে রেখেছে। এই অর্থবর্ষে এখনও প্রায় 2525 কোটি টাকা আটকে রেখেছে। যেখানে উত্তরপ্রদেশকে 60,000 কোটি টাকা দিয়েছে, সেখানে গত 5 বছরে বাংলাকে প্রায় 20,000 কোটি টাকা দিয়েছে। যেখানে গত অর্থবর্ষে মহারাষ্ট্রকে দিয়েছে প্রায় 29,000 কোটি টাকা, সেখানে বাংলাকে দিয়েছে 3,000 কোটি টাকা, 2900 কোটি টাকা। এই বছরে যেখানে 5,050 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে 2,025 কোটি টাকা দিয়েছে। আর যেখানে রাজ্য সরকারের 4,500 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে রাজ্য সরকার 400 কোটি টাকা বেশি দিয়ে 4,500-এর জায়গায় 4,900 কোটি টাকা দিয়েছে। তো গাছ তোমার নাম কি ফলেই পরিচয়। কেন্দ্রীয় সরকার বাংলায় হেরে বাংলার টাকা বন্ধ করেছে। শুধু তাই নয়, রাস্তা বা 100 দিনের টাকা শুধু তাই নয়, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। মানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা, 1,94,000 কোটি টাকা।